অন্তর্গত যে কুমিরমারা রঘুনাথপুর যে এতেই আমি ছিলাম। তো হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ফলে আমরা এলাম, যথারীতি যা আমাদের চেষ্টা করা সেটা করেছি, ভিজে বস্তা দিয়ে বালি দিয়ে করেছি, তারপরে হয়নি, বাধ্য আমরা বাইরে এলাম। আপনাদের বাড়ি কি হয়েছিল ঘটনাটা হচ্ছে ওই গ্যাসটা যখন জ্বালিয়েছি তখন কিছু হয়নি, আর যে কড়াটা বসিয়ে যে এটা করতে যাচ্ছি তখন দেখি স করে যে আওয়াজ হয়েছে, মেবাতে যাবো কি ধর ধর করে ধরে গেছে। হ্যাঁ, 03326592020 ডানকুনি ফায়ার ব্রিগেড। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুমিরমারা মুদিপাড়ায় একটি বাড়িতে সিলিন্ডারে আগুন লেগে গিয়ে গ্রামবাসী একেবারে আতঙ্কে আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গাড়ি ঢুকতো না। হ্যাঁ চলছে। বালতি করে জল নিয়ে তো পাইপ আছে, পাইপ আছে, মুদিপাড়ায় মানে ঘরের মধ্যে আগুন জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। রান্নার গ্যাস আগুন জ্বলে গেছিল, দেখতে পাচ্ছেন। আপনাদের বাড়ি কি হয়েছিল ঘটনাটা হচ্ছে ওই গ্যাসটা যখন জ্বালিয়েছি তখন কিছু হয়নি, আর যে কড়াটা বসিয়ে যে এটা করতে যাচ্ছি তখন দেখি স করে যে আওয়াজ হয়েছে, মেবাতে যাবো কি ধর ধর করে ধরে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই পাড়ার নাম মুদিপাড়া, রঘুনাথপুর মুদিপাড়া। এই 1 ঘন্টা আগে। না না না, সব আস্তে আস্তে বেরিয়েছে। সবে ভাত বসাবো বলে তরকারিটা বসিয়েছিলাম, দুটো গ্যাস আমাদের, একটা ভেতরে হচ্ছিল আর এটা বাইরেটা জ্বালতে গেছে এরকম। না, হ্যাঁ হ্যাঁ, রঘুনাথপুর যে মুদিপাড়া দেবুদের বাড়িতে যে রেশম দোকান, সেই বাড়ির মধ্যেই ঘটনাটি ঘটেছে, দেখতে পাচ্ছেন। এখানে বহু মানুষের ভিড় জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। যে ইচ্ছা হচ্ছে গণমাধ্যমে জানাবেন। মানে কুমিরমারা রঘুনাথপুর যে দেবুদের বাড়ি রেশম দোকান, সেই বাড়িতেই এই ঘটনাটি ঘটেছিল। 1 ঘন্টা আগে রান্না করার জন্য গ্যাস জ্বালাচ্ছিল, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে যায়। ধাও ধাও করে আগুন লেগে যায়। রীতিমধ্যে আমাদের চন্দ্রদা প্রশাসনকে জানানোর পর ওনারা এখন এখানে ফায়ার ব্রিগেডের আধিকারিকরা এসছেন, এসে কিন্তু এখন এইখানে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এখন আগুন। দেখতে পাচ্ছি যেখানে দেখছেন, অবশ্যই খবর জানাবেন। এখানে বহু মানুষ জড়ো হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে চন্ডিদা থানার মুদিপাড়া, সেই মুদিপাড়ায় ঘটনাটি ঘটেছে। 1 ঘন্টা আগে মানে গ্যাসে রান্না করতে যাচ্ছিল, সেই সময় ধাও ধাও করে আগুন জ্বলে যায়। এখন মানে ফায়ার ব্রিগেড আধিকারিকরা এসে কিন্তু এখন নিয়ন্ত্রণে আনলেন এই আগুন, দেখতে পাচ্ছেন। এলাকার বহুত লোক জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বহু মানুষ জড়ো হয়ে গেছে এলাকায়, দেখতে পাচ্ছেন আপনারা। যে যেখানে দেখছেন অবশ্যই গণমাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন, কি বলবেন? মর্মান্তিক ঘটনা। আমি তো প্রত্যক্ষ ছিলাম, ওনার বাড়িতেই আমি ছিলাম। তো হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ফলে আমরা এলাম, যথারীতি যা আমাদের চেষ্টা করা সেটা করেছি, ভিজে বস্তা দিয়ে বালি দিয়ে করেছি, তারপরে হয়নি, বাধ্য আমরা বাইরে এলাম আর অফিসার ওনাদের ফোন করলাম। এইটুকুই আর কাছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ন্ত্রণ বিশাল। আমার নাম পুলক হালদার। না, আমার বাড়ি ডানকুনি। এখানে বন্ধুরা অনেকে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বড় ঘটনা ঘটে। মানে মর্মান্তিক ঘটনা।
বাবা কি আছে রে ভাই? বাবা চল যা, বাবা চল যা। রাগ করতে পারে তো, কি আছে? সিলিন্ডারটা ভেসে এখন জলে ফেলে দিল, কিন্তু সিলিন্ডার ভেসে আছে এখন। বুঝতে পারছি না? আরেকটা আতঙ্ক। ঘটনাটি ঘটেছে চন্ডিয়া থানার অন্তর্গত যে কুমিরমারা যে মুদিপাড়া, ওই মুদিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। মানে রেশন দোকান, মানে লোকেশন হচ্ছে রঘুনাথপুর যে মুদিপাড়া, সেই মুদিপাড়া এনাদের রেশন দোকান। সেই দোকান মানে নিচে দোকান, ওপরে বাড়ি। বাড়িতে কিন্তু রান্না করার জন্য তৈরি হচ্ছিলেন, বেশ গ্যাস জ্বালাবার সাথে সাথে ঘটনা। কি বলবেন, একটা মর্মান্তিক ঘটনা ঘটতে। এখানে বলতে আমাদের আগুনের ওনাদের গ্যাস সিলিন্ডার থেকে একটা আগুন লেগেছিল। লাগার পরে অতি সত্ত্বর ওটা খবর দেওয়ার পরে আমরা ডানকুনি ফায়ার ব্রিগেড অতি সত্ত্বর এখানে পৌঁছে এবং আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দিয়েছে। নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিভানো হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ভুললে যদি আগুনটা ছাড়াতে পারতো বা স্প্রেড করতো তাহলে আর অনেক বড় কিছু ঘটাতে পারতো। যাক, কিছু হয়নি, আগুনগুলো সম্পূর্ণ নিভে গেছে। শুনলেন আচ্ছা স্যার, নাম্বারটা বলে দিন তো। 03326592020 ডানকুনি ফায়ার ব্রিগেড। যে কোনো সময় আপনার ফোন করলে যে কোনো এখানে পরিষেবা পেয়ে যাবেন। 24 hours into 7। বুঝতে পারছেন?